প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা যে লাইভটি শুরু করেছি একটি বিষয়ে জানিয়ে দেওয়ার জন্য। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, আপনারা জানেন যে এখানে 16ই ডিসেম্বর অথবা 21শে ফেব্রুয়ারি আসলেই আগে হয়তো রাত 12টা 1 মিনিটে এখানে ফুল দিতেন অনেকেই, কিন্তু এখন সেটা নিষেধ করা হয়েছে। রাতে কোনো ফুল দেওয়া হবে না। পরদিন সকাল 6টা, 16 তারিখ সকাল 6টা, আগামীকাল সকাল 6টা থেকে শুরু হবে এখানে ফুল দেওয়া। এই বিষয়টা আমরা জানিয়ে দিলাম। আজকে এখানে অনেকেই এসেছেন যে এখানে হয়তো শহীদ মিনারে আজকে ফুল দেওয়া হবে 12টা 1 মিনিটে, কিন্তু এসে দেখছেন যে এখানে ফুল দেওয়ার কোনো প্রস্তুতি নেই। কারণ এটা অনেকেই হয়তো ভুলে যান বা ভুলে গেছেন যে 21শে ফেব্রুয়ারিতেও কিন্তু রাতে ফুল দেওয়া নিষেধ করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের নির্দেশেই, যে রাতে ফুল দেওয়া নিষেধ। সেই ধারাবাহিকতায় এখানে 16ই ডিসেম্বরও ফুল দেওয়া হবে না। ফুল আগামীকাল সকাল 6টা, 16 তারিখ সকাল 6টা থেকে দেওয়া হবে। কিন্তু এখানে অনেকেই এসেছিলেন, হয়তো ফুল দেওয়া দেখবেন বা ফুল দেবেন, কিন্তু সেটা আর হচ্ছে না। এখানে ঘোরাফেরা করছেন, অনেকে এনজয় করছেন। আপনারা দেখছেন যে হাতে ফুল নিয়ে অনেকেই এসেছেন, এই যে হাতে ফুল, অনেকেই এসে এসে ঘুরে যাচ্ছেন। এটা অনেকেই অবগত নয়। আমরা এখনো সময় বাকি আছে, 12টা 1 মিনিট বাজার। আমরা আমাদের লাইভটি আপনারা সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে এখানে ফুল দেওয়া যাবে না রাতে, বরঞ্চ আপনারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন আর সকালে ফার্স্ট টাইমে এসে ফুল দিতে পারবেন। আপনারা দেখছেন সিলেট এই ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক বিল্ডিং বা অনেক জায়গায় সরকারি প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু লাইট লাগিয়ে সাজানো হয়েছে এবং জাতীয় পতাকাও বিক্রি হচ্ছে। মহান বিজয় দিবস 2019। হুম, আপনারা দেখছেন শহীদ মিনারে অনেকেই আসছিলেন ফুল দিবেন বলে, কিন্তু ফুল দেওয়া হচ্ছে না, হলো না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এখন থেকে রাত্রে প্রায় 2 বছর যাবৎ সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে রাতে শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না। রাতে আমরা এর আগে হয়তো সবসময়ই রাতে 12টা 1 মিনিটে 21শে ফেব্রুয়ারি অথবা 16ই ডিসেম্বরে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মানুষ এসে ফুল দিতেন, কিন্তু সেটা এখন আর নেই। এটা বন্ধ করা হয়েছে, কারণ রাতে দিলে এটা অশৃঙ্খলা হয়, অনেক ঝামেলা হয়ে যায়, অনেক সময় মারামারিও লেগে যায়, যার ফলে এটাকে বিবেচনা করে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা এটাকে নিষেধ করে দিয়েছেন। যার ফলে অনেকেই এটা ভুলে যান বা অনেকেই জানেন না, বিদায় এখানে আজকে ফুল নিয়ে এসেছেন ফুল দিবেন বলে, বা অনেকেই এসেছেন ফুল দেয়া দেখবেন বা অংশগ্রহণ করবেন, কিন্তু এসে দেখছেন যে এখানে আসলে সেরকম কোনো আয়োজন নেই। এখানে নিষেধ রয়েছে রাতে ফুল দেয়া। কি ফুল দিছেন? আপনি ফুল দিছেন এখানে? তাহলে ফুল নিয়ে আসেন কেমনে? এটা নিষেধ আছে না রাতে দেওয়া।
বা কোনো রাজনীতিভাবে যদি পলিটিক্যালভাবে কেউ এটা দেওয়ার চিন্তা ভাবনা করে তাহলে আমরা দিব। আমরা আসলে অস্ট্রিকা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন থেকে যদি সবাই দিলে আমরা দিব। ফুলটা ঘোরাও না। না, এটা তো আসলে নিষেধ করা আছে, কারণ দুই দুই তিন বছর যাবত এটা অব্যাহত রয়েছে। কারণ 21শে ফেব্রুয়ারি বা 16ই ডিসেম্বরে রাতে ফুল দেওয়া নিষেধ, কারণ অনেক সময় অশৃঙ্খলা হয়ে যায়। এই জন্য তো আশা করি আজকে আর কেউ আসবে না নিয়ে, কারণ অনেকে আসছে জানে না বিদায়, হয়তো অনেকে আসছেন, কিন্তু এটা সবার সাথে তো একসাথে হবে, সবাই যেভাবে করে আমরা সেভাবে করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, বরঞ্চ কালকে সকালেই আসেন, এটাই ভালো হবে। করে নিলাম সবার তারপরও এই যে এখানে অনেকেই হয়তো যারা আসছেন অনেকেই হয়তো জানেন না, হ্যাঁ আমরা হয়তো ফুল দেওয়াতে অংশগ্রহণ করবেন বিদায় অনেকে এসেছেন। এখানে তো অনেক মানুষ আসা যাওয়া করছে, আমরা দেখেই বুঝতে পারছি, বা অনেকের সাথে কথাও বললাম, জানে না বিদায় হয়তো তারা আসছেন এবং আবার ঘুরে ঘুরে যাচ্ছেন। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চৌহাট্টা থেকে আমরা আজকে এই ভিডিওটি দিচ্ছি। ফুল 12টা 1 মিনিটে ফুল দেওয়া নিষেধ রয়েছে, যার ফলে অনেকে জানেন না বিদায় অনেকেই চলে এসেছেন। যদি নিষেধ না থাকতো তাহলে হয়তো এতক্ষণে এখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে যেত। তা এটা আসলে অনেকেই মনে থাকার কথা না, কারণ একটি বছর পরে সবাই তো হ্যাঁ, বন্দি থাকে, সবাই পড়ার মতো এই জিনিসটা থাকে না, থাকে না, মাইন্ডে থাকে না অনেক। মাইন্ডেই থাকে না। ফেসবুক চালাই ঠিক আছে, কিন্তু ওইটা মাইন্ডে রাখে না, কারণ ওই মনের যে আবেগ যেটা আছে প্রকাশ করার জন্য সবাই চলে আসে। এই জন্য আমরা আমি আসলেই জানতাম না, আমি নেওয়ার পরেই শুনতে পাচ্ছি এখন, তাই আমারই এখানে আসা আর কি। আচ্ছা, অবশ্যই সবার সাথে সহমত প্রকাশ করবো, যারা যেভাবে যেভাবে মানুষ দেবে সেভাবে ড্রিম সোসাইটি সিলেট এটি একটা সামাজিক রক্ত সেবা সংগঠন, এক সংগঠন, এটা তো অনেক ভালো একটি সংগঠন। ড্রিম সোসাইটি সিলেট একটি সামাজিক রক্ত সেবা সংগঠন। ধন্যবাদ, আপনারা আসেন, কালকেই দিয়ে যান, আপনাদের স্বপ্নটা পূরণ করেন। আপনারা কি একসাথে? তা আপনারা কই থেকে আসছেন? আপনারা হয়তো জানতেন না যে 12টার পরে তারপরেও ভাবছি যে একটু ঘুরে আসি। একটু ঘুরে আসি, মন মানছে না। মন মানে না, মন মানে না, মনের একটা এই ভালোবাসাটা হয়ে গেল আর কি। হ্যাঁ হ্যাঁ, না এটা ঠিক আছে, এটা আমরা বিজয়ের মাস তো এটা, এবং ডিসেম্বর তো আমাদের জন্য বহুত বড় একটা বিষয়। তো অনেকেই চায় যে এই সময়টা 1 মিনিট, 12টা 1 মিনিটে হয়তো অনেকটা আনন্দ করবে, কিন্তু যেহেতু জানেন এখানে ফুল দেওয়া যাবে না, তারপরও আসছেন যে হয়তো কিছু মানুষ থাকবে, তাদের সাথে ঘুরে ফিরে যাবেন, ভালো লাগবে, এটাই। পরিচিত অনেকে মিলতে পারে এখানে, হ্যাঁ, দেখা হয়। যাই হোক, প্রিয় দর্শক, আসলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাতে ফুল দেওয়া নিষেধ রয়েছে। হ্যাঁ, এই যে এখানে আরেকজন ফুল নিয়ে আসতেছে, তারাও কিন্তু দিতে পারবে না, এটা নিষেধ রয়েছে, হয়তো তারাও জানে না বোধ হয়। এখানে এই যে আরেকটা সংগঠন আসছে ফুল নিয়ে, কিন্তু ফুল দেওয়াটা তো নিষেধ রয়েছে। আপনারা কই যাবেন? কই যাবেন? এখানে তো রাতে ফুল দেওয়া যাবে না, এটা নিষেধ রয়েছে, এটা আপনারা জানেন না। আপনারা কোন সংগঠন থেকে আসছেন? কিশোরগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ সিলেট। তো যাই হোক, আজকে আসছেন, অসংখ্য ধন্যবাদ, কিন্তু ফুল তো দিতে পারবেন না, কষ্ট করে চলে যেতে হবে। আগামীকাল সকাল 6টার সময়, মানে রাত পোহালেই সকালে আসতে পারবেন, ঠিক আছে? অনেকেই জানে না কিন্তু এভাবে আসছে, কিন্তু এটা তো প্রায় 2 বছর 2 2.5 বছর 3 বছর যাবত এটা অব্যাহত রয়েছে। 21শে ফেব্রুয়ারি অথবা 16ই ডিসেম্বরে রাতে ফুল দেওয়া নিষিদ্ধ রয়েছে, এই কারণে অনেক সময় বিশৃঙ্খলা হয়ে যায়, যার ফলে এরা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারাই এটা নিষেধ করেছেন। তো ঠিক আছে, আপনারা কালকে আবার আসতে হবে কষ্ট করে, এদিকে গিয়ে তো আর লাভ হবে না। তারপর আসছেন যখন দেখে যান একটু, ফুল বা নাই দিলেন, এখানে অনেক মানুষ আছে, আসেন ভিতরে আসেন, সমস্যা নাই, আপনার দেখে যান। না, ফুল তো আর দেওয়া যাবে না, ফুল দেওয়া তো নিষেধ রয়েছে। কি অবস্থা, ভালো আছেন? আপনারা দেখছেন যে অনেকেই ফুল নিয়ে আসছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা কোন জায়গা থেকে আসছেন? উপসর থেকে কেন আসছেন এখন? এখানে তো ফুল দিতে পারবেন না। হ্যাঁ, একটু ঘুরে যাবেন। আপনি কি জানতেন যে ফুল দেওয়া যায় না এখানে?
এটা জানতেন, তারপরও আসলেন কেন? আসলাম দেখে যাই পরিস্থিতি কিভাবে, কারণ গতকালকে এখানে বই মেলায় দেখছি এখানে কাপড়ের দোকান ছিল, বর্তমান পরিস্থিতি কিভাবে এটা দেখার জন্য আসছি। ও দেখার জন্য আসছেন, মানে আনন্দটাকে আসলে ধরে রাখতে পারছেন না বিদায় আসছেন এখানে। কারণ আমাদের সেই আনন্দকে আরো আনন্দিত করার জন্যই তো আমাদের শহীদদের পাশে আসা লাগে, সেই মনের টানে চলে আসছেন। যাই হোক, আমার মনে হচ্ছে এখানে যারা আসছেন তারা সবাই এভাবেই আসছেন, হয়তো মনের টানে। প্রিয় দর্শক, দেখছেন এখানে যদিও ফুল দেওয়া নিষেধ রয়েছে, তারপরও কিন্তু অনেক দেশপ্রেমী মানুষ এখানে আছেন, এখানে দেখছেন, এবং অনেকে ফুল নিয়েও আসছেন, কিন্তু ফুল তো দেওয়া যাচ্ছে না বা যাবে না, এটা আমরা জানি, সবাই জানতেছে ধীরে ধীরে। কি ভাই, কই থেকে আসলেন? ভাই আসছি তো অনেক দূর থেকে। কোন জায়গা থেকে? সুপানিঘাট থেকে ফুল দেওয়ার জন্য আসলেন না কি জন্য? না, ফুল দিতে আসি না, আমরা কালকে সকালে দিব। সকালে। একটা প্রোগ্রাম আছে এখানে, ব্লাড ডোনেশন প্রোগ্রাম। হ্যাঁ, তো এটার জন্য প্রস্তুতি, টেবিল আনলাম, আনলাম। এখানে কালকে দিব। আপনাদের প্রোগ্রাম আছে কালকে না? প্রোগ্রাম আছে এবং ব্লাড ডোনেশন দুইটা প্রোগ্রাম আছে। যারা ব্লাড, হ্যাঁ, ব্লাড ডোনেশন, এটা কোন সংগঠন থেকে? দেশটা স্বাধীন করে দিছে, সেই মানে তাদেরকে উৎসর্গ করে কালকে ব্লাড ডোনেশন প্রোগ্রাম। আপনারা যারা ব্লাড দিবেন, আপনাদের কোন সংগঠন এটা? এটা হচ্ছে আপনার নাট্যমঞ্চ, যেটাই নাট্যমঞ্চ? রেড কিষান, ওই রেড কিষান স্টার। উদ্যোগে। তো যারা রক্ত দেন নাই আসলে দিবেন, কারণ তারা আমাদের শহীদরা রক্ত দিয়ে দেশটা স্বাধীন করে গেছেন। তো বাংলাদেশে তো রক্তের অভাবে কন্টিনিউ মানুষ মারা যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা যারা রক্ত দেননি এখনো, যাদের বয়স 18 থেকে মানে 50-এর ভিতরে এবং 48 কেজির উপরে ওজন, তারা কালকে রক্ত দেবেন। সুযোগ আছে এখানে রক্ত দেওয়ার মতো। হয়তো আপনার এক বিগ রক্ত একটা মানুষের জীবন বাঁচাতে পারে। আপনাদের উদ্যোগটা হচ্ছে একদম মহতি উদ্যোগ। আর রেড ক্রিসেন্ট তো এটা তো অনেক পুরনো রক্ত দানের একটা সংগঠন। জি, অবশ্যই। তো অবশ্যই কালকে হয়তো আপনি একটা কথা জানাচ্ছি সবাইকে, যারা রক্ত দেননি এখনো বা দেওয়ার সুযোগ হয় না, বা যারা দিয়েছেন তারা তো বারবার দিতে পারে, 3 মাস পর পর তো দিতে পারে সুস্থ থাকলে। 4 মাস পর পর দেওয়া যায় রক্ত। আচ্ছা আচ্ছা, কালকে একটা মুহূর্তে দিন, বিজয় দিবস আমাদের, রক্ত দিয়ে সবাই সহযোগিতা করবেন। সহযোগিতা করবেন এবং মানুষের একটা মুমূর্ষু রোগীর মানে জীবন বাঁচাতে এগিয়ে আসবেন। এটা কোন সাইডে করছেন আপনারা? ওই পাশে, এখানে করা হবে। ওই ওই যে ভিতরে। যাই হোক, দর্শক শুনলেন, এখানে আমাদের এক ভাই কিছু কথা বলে গেলেন, আপনারা অবশ্যই অবগত হয়েছেন। আসলে যারা রক্ত দিতে চান, মানুষ বাঁচাতে চান, মানুষের জন্য, জীবনের জন্য, জীবন বাঁচানো আমাদের কর্তব্য। আমরা যারা সুস্থ আছি সবাই রক্ত দিতে পারি। তা কালকে আপনারা যদি এই লাইভটি যারা দেখছেন প্রস্তুতি নিয়ে আসবেন, এক ব্যাগ রক্ত দিয়ে যাবেন, সেটা আমাদেরও দাবি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এখন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা দেখছেন যে এখানে অনেকেই আসছেন, অনেক সংগঠনও আসছেন, দেখে যাচ্ছেন। যদিও আজকে ফুল দেওয়া যাবে না, তারপরও হয়তো মন মানছে না এই আনন্দের দিনে বা আনন্দ মুহূর্ত, যে সময়টা। চাচা, এদিকে আসেন। আপনি ভালো আছেন নি? ও, এটা তো অনেকে মনে হয়। আচ্ছা, আপনি তো মুক্তিযোদ্ধা। এখানে কয়? 2 বার। যাই হোক, এটা সবাই অবগত না, এটা তো বুঝতে পারছেন, আপনারা অনেকেই জানে না ফুল নিয়ে আসছে। তো এটাকে আমাদের সবাইকে জানিয়ে দেওয়া উচিত। হুম, আপনারা তো দেশ স্বাধীন করেছেন। এখন এই যে 16ই ডিসেম্বর যখন আসে বিজয় দিবসের মাস আসে, ডিসেম্বর মাস, তখন আপনাদের মনের অনুভূতিটা কি থাকে? আমরা এই কষ্ট করি আর এই দেশটা স্বাধীন করেছি। হ্যাঁ, মা বোনের ইজ্জত গেছে, আমার লোকের বহুত ভাই মারা গেছে। দেওয়ার পরে আমরা দেশটা স্বাধীন করছি, তখনও আবু বাঁচিয়া আছি, জীবিত আছি। তাই আর আল্লাহ ওলা কোনোরকম আমরা ইয়ে করতে আমি চাই। এটা অনুভূতি, এই যে হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে আসে মুক্তিযোদ্ধাদের, যারা জীবন দিছে বা যারা বেঁচে আছে, তাদেরকেই শ্রদ্ধা জানানো হচ্ছে। তো এই অনুভূতিটা কি আপনার মনের অনুভূতি কেমন লাগে এই সময়টা আসলে? খুশি লাগে, ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, খুশিও লাগে। আপনি কোন জায়গায় করেছিলেন যুদ্ধ? প্রত্যেকটা কৈলাসর, সিলেট, লাস্ট সিলেট। আপনি 4 নম্বর আছে। 4 নম্বরে। আপনি কি কমান্ডার ছিলেন না? না না, কমান্ডার না। তাইলে দায়িত্ব কি ছিল আপনার? দায়িত্ব আছিল সহযোগী সেকশন কমান্ডার ছিলাম। সেকশন। এরপরে আপনার ওয়ারফিল্ডে সিপাহী হিসাবে যুদ্ধ করছি। লাইট মেশিন গান আছিল আমার। আপনার নামটা কি? আফতাব, মুক্তিযোদ্ধা আফতাব ভাই। আপনার বাড়ি কোন জায়গায়?
অরিজিনাল বাড়ি হলো গোলাপগঞ্জ থানা বাদেশ্বর, আচ্ছা। বাদেশ্বর দক্ষিণ। আর এখন আছেন কোন জায়গায়? বর্তমানে আছি সিলেট সিটি কর্পোরেশনের আন্ডারে পয়লা এখানে বাস্তবায়ন কমিটির লোকে ছিল। হ্যাঁ, এখানে বাস্তবায়ন কমিটি আপনারা করেছেন। হ্যাঁ, জায়গা যখন দখল করি তখন সবে বলছে মুক্তিযোদ্ধা হলে এই জায়গাটা মার্কেটের লাগি তারা দখল করে। হুম। আর আমরা করি আর তো আপনার কি বল লাগে শহীদ মিনার করার জন্য। আপনি কি তখনও ছিলেন এখানে? জায়গা দখল করাতে এই লাগাইয়া এই পর্যন্তই আছে। এখানে দায়িত্বও পালন করছেন? এখন দায়িত্ব পালন করতেছে। আচ্ছা আচ্ছা। তাইলে এখন তো শহীদ মিনার অনেক আপনার হয়তো হাঁটি হাঁটি পাপা করে বাংলাদেশের 2-4টা শহীদ মিনারের মধ্যে অন্যতম একটা শহীদ মিনার। তো এটাও তো আপনার জন্য অনেক আনন্দের। প্রথম ফার্স্ট হ্যাঁ। এখানে মাটি ভরাইয়া আর স্পোর্ট কার্ড দিয়া হুম। এই 16ই ডিসেম্বর কার্ড দিয়া শহীদ মিনার বানাইয়া এরপরে ফুল দেবো প্রথম ফার্স্ট বছর ফুল দেওয়া হয়েছে। তো এখন তো এখন তো আপনি সরকারি যে সুযোগ সুবিধা যেটা আছে সেগুলো তো পাচ্ছেন সবগুলো। এতে তার কষ্ট নেই ভিতরে, না কষ্ট নাই। আচ্ছা, আমরা দেশের জাতির উদ্দেশ্যে কিছু ফোকা বাবা এখন আমরা ঘোড়া দৌড়ো হয়ে গেছি কি এখন আজকালকের গুয়াইতে আমরা কোথাও মানুষ না এলাও করুন না। হ্যাঁ, মনে করেন তারা এখানে যে আছি চকিদার আছে, হুম, চকিদার হিসাবে তারা ব্যবহার করে, এখনো তারা ব্যবহার করে এটা। ব্যবহার করে চকিদার হিসাবে। না, এটা হয়তো অনেকে বোধহয় জানে না। আমার মনে হয় যে তারা হয়তো জানে না যে আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনার দেশের। এখানে আছি না, 28 বছর হয়েছে, 28 আমরা তো চিনি আপনাকে, কিন্তু যারা জানে না তারা হয়তো আপনাকে না জেনে অন্যভাবে। কালকে তারা একটা আমারও একটা বোন হয়েছে প্রথম কালকে হ্যাঁ। এখানে যে ফুল দেওয়া হয় আজকে 28 বছর ধরে দুটো সরকারের প্রশাসনেরও কিচ্ছু নাই, যে কর্পোরেশনেরও কিচ্ছু নাই। এখানে যে দায়িত্ব আছে এই দায়িত্ব হুম হুম। সবে দেওয়ার পরে 24 ঘন্টা বাড়ি দেওয়া হলে সেই গুলোর মালিক হ্যাঁ, হয় রাষ্ট্র বলক না যেসানো বলক একটু তার দায়িত্ব। কার যাচ্ছে? হ্যাঁ। তখন কালকে আমার একটা বলেছে হুম। 11:30টায় আমি 12টায় ওরাইতে পারতাম ফোন, ওরাইছি 11:30। এরপরে আমার বিরুদ্ধে অনেক কিছু দায়ী করেছে, পত্রিকা দেওয়া হয়েছে, নাটক দেওয়া হয়েছে, ফুল বেশিয়া খাইয়া। হ্যাঁ, এর বাদে পুলিশও আনানো হয়েছে। মানে অনেকে আপনার উপরে মিথ্যা অভিযোগ করে যে ফুলগুলো আপনি বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ, বিক্রি করে। আর আসলে আপনি কিন্তু এটা পরিষ্কার করার যে দায়িত্ব আছে দায়িত্বটা পালন করছেন। এখানে এটা হয়তো বলবো কাম করতো, বা খাম করতো, বুঝছি। এর জন্যে কাম করতেছে। এই সব ভালো কাজের মধ্যেও কিন্তু মন্দ মানুষ থাকে, তো এটা বিষয় না আপনার। ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ। 27 বছর আগে হয়েছিল তারা শহীদ মিনার কিনো বানানি হয়েছিল, আমরা দেখা দখল করিয়া মার্কেট বানাই। তখন লাস্ট মুহূর্তে সবু মরে গেছেন, 3জন না 4জন আছেন। তো লাস্ট মুহূর্তে আছি আমি আপনার উপরে বসলাম, শহীদ মিনার চেয়ার খাইতে এবার যদিন বাথরুম ওদিনও খাইতে। না, এটা যদি না না দুঃখে বলতেছেন আপনি, ঠিক আছে। আর আরেকটা কথা বলছেন যে অনেকে চৌকিদারের মতো ব্যবহার করে, এটা আমরাও দুঃখিত। এই কথা শুনে আমাদের কষ্ট লাগে, কিন্তু আমরা এটা বলতে চাই। আজকে লাইভে অনেকে দেখছেন বা অনেকে দেখবেন যে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি এখানে দায়িত্ব পালন করছেন। আপনার একটা ছবি দিয়ে কোনো জায়গায় রাখার দরকার যে আপনি এখানে দায়িত্ব পালন করছেন, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনি আছেন এখানে। এটা আসলে তো এখন দূর দূরান্ত থেকে শহীদ মিনার তো সবাই আসতে পারে, আসলো। আপনি একটা কথা বললেন, তারা হয়তো আপনাকে বললো যে এখানে চৌকিদার, আপনি যেটা মনে করেছেন বা যেটা বলেছেন যেভাবে ব্যবহার করে। কিন্তু এখানে লেখা থাকলে আপনার একটা ছবি যদি সাথে থাকে তাহলে তারা হয়তো এটা হয়তো এই ব্যবহারটা করবে না। কারণ মুক্তিযোদ্ধাদের সবাই কিন্তু সম্মান করে, আমার মতো হোক আর যারা বুঝে মুক্তিযুদ্ধ কী ছিল, তারা কিন্তু যারাই শুনে বা যারাই মুক্তিযোদ্ধাদের দেখে তারাই কিন্তু সম্মান করে। কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা আজকে মাতৃভাষার কথা বলছি, আজকে স্বাধীনভাবে চলতে পারতেছি, এটা সবাই বুঝে। তো যাই হোক, আপনার দুঃখে আমরা দুঃখিত। আমরা আশা করবো সংসদ দায়িত্বশীল যারা আছেন এ বিষয়টা একটু সুদৃষ্টি দিবেন, যাতে আপনাকে এখানে আসার পর অনেকেই চিনতে পারে সহজে যে আপনি একজন মুক্তিযোদ্ধা। আসলে এখানে দায়িত্ব পালন করছেন মুক্তিযোদ্ধা হিসাবে, এখানে কোনো চকিদারই আপনি করছেন না। এটা যেন সংসদ দায়িত্বশীলেরা একটু মাথায় নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করেন। একটা মায়া লাগে, ওই যে জুতা লিয়ে তারা উঠি যায়, হ্যাঁ। তখন আমার ভিতরে অনেক সময় জুতা নিয়ে উঠে। হ্যাঁ, অনেক। হ্যাঁ। যারা জানে না এরাও ওঠে, যারা জানে এরাও ওঠে। তখন আমি বাজার গেলে আমার বাড়ি
গরম হয়ে থাকে। না, এটা 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 মূলত হচ্ছে না তোমার দেখি আসলে না মূলত হচ্ছে এটা সে আসলে জানেন না আপনি যে মুক্তিযোদ্ধা, আপনি যে এখানে কি দায়িত্ব পালন করছেন সেটা বুঝতে পারতেছে না। আমি তো আমার মনোর জীবন দিয়ে আর হ্যাঁ, শুরু করতে আপনি তো এই জিনিসের জন্যই তো আপনি দেশ স্বাধীন করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন, কিন্তু এটা তো বুঝতে হবে সবাইকে। এখন অজান্তে যদি অনেকে কথা বলে ফেলে সেটা হলো আমাদের ভুল। আমরা তো এখানে একজন মুক্তিযোদ্ধাকে রেখেছি, আমরা জানিয়ে দিতে হবে উনি একজন মুক্তিযোদ্ধা এখানে দায়িত্ব পালন করছেন। হ্যাঁ তাকে আর আমরা তো ওনার সাথে কন্টিনিউ এখানে দেখা হয় হুম। তো ব্লাড নিয়ে কাজ করি প্র্যাকটিক্যালি বিষয় হ্যাঁ তারপরে আসলে ওনারা সম্মান দেখি প্রায় অনেকেই ঝাড়ি মেরে দেয়, কিন্তু কিছু করার থাকে না। বা ও জুতা নিয়ে যখন উনি যখন বাধা দেয় কোন কারণে যে এটা বন্ধ আসতে উঠা যাবে না বা সমস্যা, তখন তারা অটোমেটিকলি তারা চেষ্টা করে জুট মানে প্রভাব খাটানো। আমাদের ইয়ং জেনারেশন যারাই আছে তারা তো আসলে মুক্তিযোদ্ধারে কতটুকু সম্মান দিলে আসলে এটা অনেক ক্রিটিক্যাল, ওরা দিতে চায় না, কারণ ওরা এই মর্মটা বুঝে না যে আসলে তারা জীবনের না, অনেকটা আপনারটা ঠিক আছে, অনেকটা অনেকে না জেনে এটা করে ফেলে। না ওনাকে হ্যাঁ, না জেনে করে ফেলে। কর্তৃপক্ষ যদি ওনাকে টোটাল বেস দিয়ে বা ওনাকে হ্যাঁ, কিছু এটা পরিচয়পত্র রাখেন এখানে। উনি যখনই আমার মুক্তিযোদ্ধার বেশ লাগাইও আমি পারি না। না, বেস তো অনেকে খেয়াল করে না, ছোট বেসটা খেয়াল করে না। ওনাকে যদি ওরকম দেওয়া হয় বা এখানে একটা সুন্দর করে একটা একটা ছবি দিয়ে যে একজন মুক্তিযোদ্ধার দায়িত্বে রয়েছে এটা, দেওয়া হয় তাহলে হ্যাঁ, আপনারা যোগাযোগ করতে চাইলে ওখানে করতে পারবেন। ওনার সাথে হ্যাঁ কোনো কেউ খারাপ বিহেভ করবে না, কারণ হ্যাঁ, অনেকে মনে করে যে আমি যাই হোক আপনার হ্যাঁ অনেকে ওনার দুঃখটা হচ্ছে যে অনেকে মনে করে আমি কেন চৌকিদার চোখে সিকিউরিটি গার্ড, কিন্তু আসলে না, উনি উনি তো নিজেও বলছেন এটা। আসলে অনেকটা বোঝানো যায় না, কারণ আমাদের সমাজটা হচ্ছে আপনার বিনা কারণেও উনি থাকতে পারে কেন, কারণ এটা হচ্ছে মনের আত্মা সম্পর্ক যে হ্যাঁ। ওনারা আজকে আমি মনে করি প্রত্যেকটা মুক্তিযোদ্ধাই যারা যুদ্ধে গেছিল তারা কোনো কিছু পাওয়ার আশায় যায়নি, গভর্নমেন্ট তাদেরকে এখন সম্মান করছে অনেকদিন পরে। যারা গেছে জীবনের বিনিময়ে যে দেশের স্বাধীনতার জন্য দেশের মানুষের স্বাধীনতার জন্য তারা, কিন্তু এখন এই গভর্নমেন্ট ওদেরকে যে ফ্যাসিলিটি দিচ্ছে কিন্তু ওরা এইভাবে কিন্তু আসলে আমাদের সমাজ বলেন আর যাই হোক, সমাজের মানুষগুলো আসলে প্রত্যেকটা মুক্তিযোদ্ধার সম্মান করুক, আমি এটা চাই। আমি মনে করি প্রত্যেকটা মুক্তিযোদ্ধার সম্মান করি, তাদের প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে। আমি চাই যেন তারা যতদিন বাঁচে যেন বীরের মতন বাঁচতে পারে, যেভাবে বীরের মতন যুদ্ধ করে দেশটা স্বাধীন করছিল এবার বীরের মতন যেন বাঁচতে পারে। ধন্যবাদ। আমি চাই যে সবাই যেন মুক্তিযোদ্ধা, আমাদের দেশের মুক্তিযোদ্ধা যাদের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি, বাঁচার স্বাধীনতা পেয়েছি, সব কিছু বলার স্বাধীনতা পেয়েছি, ওনারা যেন সম্মান করে, অনারেবল দৃষ্টিতে যেন তারা দেখে, তাদেরকে যেখানেই দেখে যেন সম্মান করে। ধন্যবাদ আপনাকেও, আপনার সুন্দর পরামর্শ বা সুন্দর কথা বলেছেন, এটা আমরা অনেকেই দেখছি বা অনেকেই বুঝবো। তাহলে ঠিক আছে, আপনি ভালো থাকেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, সারা জীবন করে যাব। শুধু আমি না, আমার পরেও যারা আমার প্রজন্ম আসবে, যুগের পর যুগও কিন্তু যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে তাদের সম্মান সবার উপরে থাকবে। তখন আমার খেয়ালে আছি, আমার খেয়ালে তখন যতদিন বাঁচিব আমি এখানেই থাকি, আমি দেখলাম আমি মরমু। হুম হ্যাঁ, তখন আমাকে কিন্তু টাকার দিত না এরা, কেন দিত না? আমি বুড়ো হয়ে গেছি, দিয়ে গেছি, আর আমার তো অন্তরে বাড়িত গেল আমি রইতে পারি না, আপনার তো চলে শহীদ মিনারের প্রতি একটা আত্মার টান হয়ে গেছে, হ্যাঁ। এটার জন্য আপনারা এটা মনে করি আমি আর কি, এটা আমার বাড়ি, এটাই মনে করি। এটা তো আপনি কষ্ট করেছেন দেশের জন্য, শহীদ মিনারটাও আপনার হাতের বড় গড়া, তো এটা তো আপনি কিভাবে বুঝবেন? একত খাইছি আর নাইলে উপাস রয়েছে। এখানে পানি কাপড় টাঙ্গাইয়া বিছাইয়া গাছের মধ্যে ঘুমাইছি, মেঘ আইছে রাত্রি টাঙ্গাইয়া এখানে বইয়া আর রয়েছি। এই শহীদ মিনার বানাইছি। আপনাকে অনেকেই জানে, আমরাও জানি অনেক আগ থেকে, কারণ আমরা যেহেতু আছি এই লাইনে। ইনশাল্লাহ এটা আপনার মনে কষ্ট আছে আমরা বুঝছি, যেটা গতকালকের যে বিষয়টা বলে এর থেকে এটা ঠিক হয়ে যাবে, এটা সমস্যা নেই। না, গতকালকে ইনশাল্লাহ। আমার ভুল হয়েছে, আধা ঘন্টা আগে 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 নিয়ে নিয়েছেন, এটা তারা এটাকে ভিন্নভাবে এটা পুঁজি করে নিয়েছে, তাদের স্বার্থ হাসিলের জন্য হয়তো এটা করেছে। যাই হোক, প্রিয় দর্শক, আমরা অনেক সময় কথা বললাম। এখানে একজন মুক্তিযোদ্ধা যিনি এই শহীদ মিনার শুরু থেকেই দায়িত্ব পালন করে যাচ্ছেন, ওনার কষ্টের কথাও আমরা শেয়ার করলাম। এখানে অনেক মানুষের আনাগোনা রয়েছে, অনেকেই ভেবেছিলেন এখানে ফুল দেওয়া হবে, কিন্তু ফুল দেওয়া হচ্ছে না, মানুষ এখানে এসে ঘুরে ঘুরে যাচ্ছেন। আশা করি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, আপনারা সবাই শেয়ার করবেন, শেয়ার করে জানিয়ে দিবেন, এবং সবাইকে জানানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করছি যে এখানে ফুল দেওয়া হচ্ছে না।
প্রিয় দর্শক শ্রোতা, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আগামীকালকে এখানে ফুল দেওয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলো, লাইভ ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর, সুন্দর তথ্যভিত্তিক নিউজ নিয়ে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীতেও কাজ করে যাবে। সেই পর্যন্ত আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।